হচ্ছে সুহায়। সুহায় খুব কম সময়, মানে খুবই কম, প্রথম এক বছর। 1 বছর পড়েছে আমার কাছে। আর ওর যা মানে আমার কাছে আসারও একটু খুব বড় ইনসিডেন্ট আছে, কি করে আমার কাছে এসেছে এটা মানে একটু কাহানিই আছে। তারপরে এসে এখন জানিয়েছে দুটো ব্যাংক, এসবিআই ক্লিয়ার আর কেনরা ব্যাংক ক্লিয়ার দুটো লাগিয়েছে। আর এটা ক্লিয়ার নেই, ওটা মনে হচ্ছে কি এবছরই ও পিওতে বেরিয়ে যাবে, ক্লিয়ার করে থাকবে না এবছর 2026 সালে কোনো কোনো দিন এবার নেক্সট টাইম এবার ডাকবো ওকে, এই সেম ইভেন্টে যাওয়ার জন্য এবার বলতে সো হাই অল, আমি হচ্ছে শুভ্রায়ণ সর্দার। তো আমার এই লাইনে আসবো আমি তুমি ভাবতেই পারিনি। আমি ছিলাম হচ্ছে বিটেক ইঞ্জিনিয়ারিং করেছিলাম। Then ওখান থেকে আমি জব করতাম কগনিজেন্ট। তো কগনিজেন্টে আমি জাস্ট 2 মাস কাজ করি, তো দেখি খুব হেক্টিক ওয়ার্ক লাইফ। মানে এখানে হচ্ছে হেক্টিক নয় তা না, বাট ওই হেক্টিকটা কোনো টাইম লিমিট নেই। আজকে নাইট শিফট, কালকে ডে শিফট, কালকে ইভিনিং শিফট, কোনো লাইফে কোনো ইন্ডিপেন্ডেন্স নেই, কিছু নেই। আর সারাক্ষণ বসে বসে কোড করে যাওয়া, এই করে যাওয়া। মানে আমার একটা বন্ধু ছিল, তো সেই স্যারের কাছে পড়তো। ও এরকম একটা অন্য কোথাও একটা জব করতো। দেন তারপরে স্যারের সাথে তার পরিচয় হয়। কারণ ওর দিদি ছিল এসবিআই, ঠিক আছে। হ্যাঁ, তো দিদির থেকে ওর আসে, দেন ওর থেকে আমি আসি। তো আমি জাস্ট একজনের সাথে খেলতে গেছিলাম, আমরা একসাথে খেলতাম ফুটবল। তো বললো, ভাই আমি তো আর ওই কোম্পানিতে জব করি না, আমি এখন ইন্ডিয়ান ব্যাংকে আছি। আমি কি করে পেলি ব্যাংকের জব? তো বললো, একজন স্যার আছেন তোদের ওদিকেই থাকে। আমি, কি নাম? হচ্ছে নিষ্ঠা স্যার। ফোন নাম্বার দিলেন, স্যারের সাথে দেখা করতে আসলাম। তো স্যার বললো ভর্তি হয়ে যাও। দেন ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর থেকে আমার স্যারের কাছে মনে হয় এসেছিলাম 2024-এর ডিসেম্বর, আর কি নভেম্বর ডিসেম্বর পুজোর পরেই এসেছিলাম। দেন ফার্স্ট পরীক্ষা দিই মার্চ মাসে। এসবিআই ক্লার্ক হয়েছিল, 14,000 ভ্যাকেন্সি, না খুব বড় ভ্যাকেন্সি এসেছিল। ওটা আমার ফার্স্ট এক্সাম ছিল, তো সেখানে প্রিলিমস ক্লিয়ার হয়। আর আমার একটা, মানে বলবো এটা খারাপ জিনিস, আমার একটা ইগো ছিল যে আমি জিকে ছাড়া ক্র্যাক করে দেবো। বাট এটা খুব বাজে জিনিস, কেউ এটা করবে না কোনোদিনও। বাট এটা অনেকের থাকে না, একটা ইগো থাকে ছেলেদের মধ্যে বা মেয়েদেরও থাকতে পারে, যে জিকে ছাড়া কি করে করা যায়। আমার বন্ধুও বলতে, ভাই আমারও জিকে, ওরও জিকে খুব উইক। ও জিকে তে মনে হয় জাস্ট ওই 0.25 এর জন্য পেরিয়ে যেত, এরকম এরকম হতো। আমি, ঠিক আছে চল দেখি, আমিও জিকে ছাড়া করে দেখাবো। তো দেন জিকে পড়তামই না কোনোদিনও, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু পড়তাম না। জাস্ট ওই পরীক্ষার আগে 1 সপ্তাহ ভাবতাম যে না, 1-2 তো পেতে হবে, একটু তো পড়তে হবে। হ্যাঁ, বুঝে দেবো, সব পড়তে আছে। তো জিকে আমার একদম ভালো লাগতো না, আমার ভালো লাগতো ম্যাথস করতে, সব থেকে ভালো লাগতো বেশি ম্যাথস। আর আমি যেহেতু পড়াতাম টিউশন, তো এখানকার ম্যাথস কিন্তু যে খুব টাফ তা না। কেউ এটা ভাববে না যে ম্যাথস মানেই হচ্ছে বিশাল টাফ বা করা যাবে না, এমন কিছুই না। ক্লাস 9-10 লেভেলের ম্যাথ থাকে। আর জাস্ট বেসিকটা জানবে, এটা নয় যে খুব ট্রিক্স লাগাতে হবে, খুব ইয়ে করতে হবে। কারণ হিউম্যান ব্রেন কিন্তু সবসময় আগে বেসিকটাই ভাববে, যে প্রফিট মানে কি, এসপি বেশি সিপি কম, আর লস মানে হচ্ছে সিপি বেশি এসপি কম। এইটুকুই তো ব্যাপার, এবার একটুখানি এদিক ওদিক থাকবে, বাট অত কিছু ভাবতে লাগবে না। কারণ পরীক্ষার হলে গিয়ে না অত ট্রিক্স মাথাতে আসবেই না। ফার্স্টে আসবে হচ্ছে বেসিক কি, ঠিক আছে। তো সেগুলো আমি যেহেতু ম্যাথস পড়াতাম স্টুডেন্টকে, ক্লাস 9-10-11 পড়াতাম, তো আমার ম্যাথস ওখান থেকে প্র্যাকটিস হয়ে যেত। তো দেন আমাকে শিখতে হয়েছে মেনলি রিজনিংটা। আর যেহেতু আমার যে ইংলিশও কোনো সেভাবে কিছু পড়িনি, জাস্ট ওই মক দিয়ে গেছি, মক দিয়ে তারপরে। তো জিকে তে স্যার বলছিল জিকে। তো আমার ফার্স্ট যখন এসবিআই ক্লার্ক মেন্স দিতে যাই, ওখানে হচ্ছে জিকে পুরো বললাম। ওদিকে মেহেন্দি উঠলো মার্কসটা ফ্রম রিজনিং, ম্যাথ আর ইংলিশ থেকে। তো আমি ওখানে কাজ ক্লিয়ার হয়নি। তারপরে দিলাম এসবিআই পিও প্রিলিমস ক্র্যাক হলো, মেন্সে গিয়ে সেম। আশা বললাম যে না, জিকেটা একটু পড়তে হবে, অত ইগো নিলে হবে না। তো দেন জিকে একটু একটু পড়তাম, বাট ওরকম ভাবে কোনোদিনও পড়িনি। তারপরে আইবিপিএস পিও প্রিলিমস ক্র্যাক হলো, মেন্সে গিয়ে জিকেতে পেলাম 2.75। আমার মেন্সে জিকে মার্কস হলো 2.75। তো দেন যখন আমি রেজাল্টটা দেখি আইবিপিএস পিও যে আমার হয়নি, দেন ভাবলাম যে স্যার বলতো যে জিকে পড়তে হবে, জিকে পড়লে হয়তো আজকের দিনে আমি ওটাতে আমার একটু মার্কস থাকতো হয়তো। তো ওই যে বলে না যে সবসময় ইগো নেওয়া ভালো না, ওটা আমি রিয়েলাইজ করি যে না, জিকেটাও পড়তে হবে। তারপরে তো এসবিআই ক্লার্ক ক্লিয়ার হলো আর আইবিএস ক্লার্ক ক্লিয়ার হলো। থ্যাংক ইউ স্যার। তো সবাইকে বলবো জিকে পড়ো, জিকে ইগনোর করলে